আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিএনপি সরকার হাল ছেড়ে দিচ্ছে, সবকিছু এলোমেলো। দর্শক, জরুরি পরিস্থিতিতে তারেক রহমান সরকারকে জরুরি কিছু একটা করতে হবে। জামাত, এনসিপি, ইউনূসকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে, নইলে বাংলাদেশ কার্যত ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ বাঁচবে না। দর্শক, সেই 60-এর দশক 70-এর দশকে যে ওয়াইল্ড ক্রাইসিস হয়েছিল, অলরেডি সেই ধাপ অতিক্রম করেছে। পৃথিবী এক নজিরবিহীন সংকটের মুখে, পুরো ইরান কেঁপে উঠেছে। হরমুজ প্রণালীতে ইরানের যে মিলিটারি বেস, এটা ধ্বংস করে দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। আর ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিনপন্থী সমস্ত তেল শোধনাগার, গ্যাস পাম্প, সব জায়গায় হামলা করবে, পানি শোধনাগারও হামলা করবে। তো বাংলাদেশ মরবে তেল সংকটে, আর কাতার সহ মধ্যপ্রাচ্যে মরবে পানি সংকটে। কারণ ওদের দেশে, বিশেষ করে কাতারে, তেলের চাইতে পানির দাম বেশি, এবং ওদের পানি শোধনাগার ছাড়া ওরা মুহূর্ত বাঁচতে পারে না, যে পানি শোধনাগারে হামলা করবে। তাহলে বুঝতে পারেন যে পৃথিবী কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। এই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, যিনি এলজিআরডি মন্ত্রী, বিএনপি মহাসচিব, সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রী, অবর্তমানে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হতে পারেন এরকম ব্যক্তি, সামনে কঠিন সময় তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে। কয়েক ঘন্টা আগেও আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন যে এত কিছুর পরও কিন্তু দাম বাড়ে নাই, আমরা সফল। যদিও এটা ছিল একটা চাপাবাজি, কারণ যতটুকু সফলতা ছিল ওটা ছিল ইউনূস আমলের সুফল। দাম বাড়বে না, আমরা আছি, পথ হারাবে না, বাংলাদেশ ফার্স্ট, অনেক কিছুই বলে আসছে এতদিন। কিন্তু এখন হাল ছেড়ে দিলেন। এখন মির্জা ফখরুল হতাশার বাণী আনুষ্ঠানিকভাবে বলে দিলেন যে সামনে কঠিন সময়ে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে। বিএনপির কপাল খারাপ, ক্ষমতায় আসলে একবারও সফল হতে পারে না। কেন? বিশ্ব ক্রাইসিস বেঁচে যায়। এখন যে পরিস্থিতি হয়েছে, এটা সামাল দেওয়ার মতো কোনো সক্ষমতা বিএনপি সরকারের নেই। এজন্য ইউনূস জামাতকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের হাত ছেড়ে চীন রাশিয়াপন্থী হওয়া ছাড়া কোনো উপায় দেখছি না। ব্যালেন্স করে চলতে হবে। সরকারে দুইটা পন্থী থাকবে, বিএনপি আমেরিকাপন্থী আছে, ঠিক আছে, জামাতকে ইউনূসকে সাথে নেওয়া হোক। ইউনূস সবাইকে ম্যানেজ করতে পারবেন, আর জামাত চীনপন্থী রাশিয়াপন্থী এই দিকটা ম্যানেজ করবেন। বাংলাদেশ বেঁচে থাকবে কোনো রকম। ভয়াবহ প্রভাবের মধ্যে আমরা হয়তো পড়ব না। নইলে যেখানে সরকার হাল ছেড়ে দেয় সেখানে তো কিছু করার থাকে না। মন্ত্রী বলছেন যে তেল জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তাহলে বুঝেন যখন আগে ভাগে ঘোষণা দেয় দাম বেড়ে যাবে, কতটা বাড়বে। মানুষ না খেয়ে মরবে। আমি কয়েকদিন যাবত বলে আসছি যে বাংলাদেশ একটা দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে। অলরেডি বাংলাদেশে এটা হাসিনার আমলে কখনো হয়েছে? নয় দিগন্তের খবর, যে কোনো সময় বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়া মানে কি? পুরো বাংলাদেশ অচল হয়ে যাওয়া, ভয়াবহ বিদ্যুৎ সংকট হওয়া। যারা ঈদের ছুটিতে একটু লেটে বাড়ি যাবেন, তারা তো লেটে বাড়ি যেতে পারবেন না, সবকিছু অচল হয়ে যাবে। সরকার হা করে তাকিয়ে দেখবে, কিছু করার থাকবে না। আর তখন যদি রাজনৈতিক অস্থিরতা থাকে, জুলাই সনদ, স্থানীয় সরকার নির্বাচন, এগুলো নিয়ে ঝামেলা হয়, তখন বিএনপি সরকার এককভাবে টেকার কোনো সম্ভাবনা থাকবে না, নিশ্চিতভাবে ফল করবে। বিএনপি সরকার মন্ত্রীদের প্যান্ট চাইনকে খুলে ফেলবে মানুষ আন্দোলন করে। এজন্য এই জুলাই সনদ 1-2 দিনের মধ্যে বাস্তবায়ন করে ফেলেন, মানে পার্লামেন্ট খুললে। তারপরে রাজনৈতিক যত কনফ্লিকচুয়াল বিষয় আছে এগুলো মেনে নিন, তারপরে জাতীয় সরকার গঠন করেন, কোনো ঝামেলা যাই না। আরে ভাই, আপনি ক্ষমতা এক্সারসাইজ করবেন, আপনি তো থাকলে, আপনি তো থাকবেনই না। তো দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যে অশনি সংকেত লক্ষ্য করছি, এবং সারা দেশে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। ইরান জুড়ে ভয়াবহ হামলা হয়েছে, এবং জ্বালানি সংস্থাগুলো বলছে যে সারা পৃথিবীতে প্রভাব পড়বে, কেউ রক্ষা পাবে না, ভয়াবহ পরিস্থিতি আসছে। এখানে বাংলাদেশ সবচেয়ে বড় কঠিন পরিস্থিতি আছে। দর্শক, এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করছে। সামনে কঠিন সময় তেলের দাম বেড়ে যাবে, সেই সঙ্গে বাড়বে জিনিসপত্রের দাম, সেগুলো নিয়ে আমাদের আগাতে হবে। আর বিরোধী দলের সাথে কনফ্লিক্ট থাকলে আপনি কিভাবে আগাবেন?
অতএব যেহেতু অনিবার্য, কিছু করার নেই। আর এই যে বাড়বে, এটাও বিএনপির দায়। কারণ যদি আমেরিকার কোলে লাফ দিয়ে বিএনপি সরকার না উঠতো, খলিলুর রহমানদের মতো মার্কিন দালালকে যদি পররাষ্ট্রমন্ত্রী না বানাতো, তাহলে চীন রাশিয়া থেকে আমরা খুব সহজে গ্যাস তেল আমদানি করতে পারতাম, কারণ তাদের কাছে মজুদের অভাব নেই। রাশিয়ায় এমন এত পরিমাণ তেল গ্যাস আছে, এরা বেচার মতো লোক পায় না, অনেক কম দামে বেচে, একদম পানির দামে বেচে। ইউরোপের অনেক ফার্স্ট ক্লাস কান্ট্রি রাশিয়া থেকে ব্ল্যাকে কম দামে তেল কিনে, গ্যাস কিনে, অবৈধ পথে। জার্মানি কিনে, আর অনেকে কিনে, বেলজিয়ামও কিনে। তো সেখানে বাংলাদেশ তো খুব সহজে এই সংকট মোকাবেলা করতে পারে চীন রাশিয়া থেকে এনে, কিন্তু লাভ দিয়ে উঠেছে আমেরিকার কোলে। বাঁচতে পারবেন না তো। এই জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। দেখেন, এইসব ফাজলামি বন্ধ করতে হবে সবার আগে। এই যে বিলাসী প্রজেক্ট, এই যে ফ্যামিলি কার্ড, এটা একটা অ্যাবসলিউটলি একটা ফালতু থার্ড ক্লাস একটা প্রজেক্ট। বিনা কাজে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, দুর্ভিক্ষের কবলে বাংলাদেশ। আপনি কাজ ছাড়া বসিয়ে বসিয়ে ফাও ফাও বিএনপির লোকজনকে আপনি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দিচ্ছেন। রাষ্ট্রের জরুরি ক্রাইসিস মোমেন্টের টাকা ত্রাণ তহবিল থেকে আপনি ছাত্র দলের লোকজনকে ঈদ সালামি দিচ্ছেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। এইসব ফাজলামি বন্ধ করতে হবে। একটা টাকা অপচয় করা যাবে না। খাল খনন, আপনি কিসের খাল খনন করছেন? এটা খাল খনন নামে একটা লুটপাট। আরে ভাই, আপনি ভাত খেতে পারেন না, আপনি কিসের খাল খনন করছেন? যেসব খাল আছে ওইগুলোতে যে পানি হয় আপাতত ওইগুলো দিয়ে কাজ করেন। খাল খনন টনন বাদ দেন, আগে বাংলাদেশ বাঁচুক। মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তারপরে আপনি ফ্যামিলি কার্ডের নামে নাটক করেন। এখন এইসব নাটক স্থগিত রাখেন, খাল খনন নিয়ে আসে। মির্জা ফখরুল বলেন, আমাদের কাজ করতে এসেছি, এই বৃদ্ধ বয়সে আমাদের ছুটি নেই, প্রতিদিন সকালে অফিস করতে হয়, আমরা কাজ করে ইবাদত করে ভেস্তে যাব। কাজ করবেন, কিন্তু আপনারা যে লাইনে গেছেন আপনারা পারবেন না এই দেশকে রক্ষা করতে। দুর্ভিক্ষের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারবেন না। আল্লাহর কাছে দোয়া করি মধ্যপ্রাচ্য ক্রাইসিসটা সমাধান হোক, এবং তবে সমাধান হওয়া খুব কঠিন। যুক্তরাষ্ট্র যে আচরণ করছে, যে বেপরোয়া আচরণ করছে, ভয়াবহ ইরানের হাসপাতালগুলোতে যে হামলা করছে, ইরান তার সর্বশক্তি দিয়ে পুরো মধ্যপ্রাচ্য তছনছ করে দিবে। এর প্রভাব পড়বে ভারতের উপর, পাকিস্তানের উপর, এর প্রভাব পড়বে বাংলাদেশের উপর। ওদিকে আফগানিস্তান পাকিস্তান লেগে আছে, সৌদি আরব আক্রান্ত হবে, কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত আক্রান্ত হবে নিশ্চিতভাবে। বিন মহাসচিব যুদ্ধ লেগেছে, সে কারণে তেলের সরবরাহ কম, কিন্তু পাম্প ভাঙচুর করা সমীচীন নয়। মবকে আমরা কঠোর হস্তে দমন করবো। গায়ের জোরে আইনের পাম্প ভাঙচুর না। মানুষের পেটে ভাত না থাকলে, তেল না পেলে, বিদ্যুৎ না পেলে আপনার বাসভবন মানুষ ভাঙচুর করবে, আপনার প্যান্ট জাইঙ্গে খুলে নেবে, কেউ ঠেকাতে পারবে না। এজন্য আগে ভাগে মাস্টার প্ল্যান করুন, ইউনুস, বিএনপি, জামাত সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ কিছু একটা করেন, তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না।